মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। এভাবে একবার রান্না করলে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে, আর খেতে কিন্তু দারুণ মজা, একদম রান্নার ফ্যান হয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। একটি প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি প্রায় 5 টেবিল চামচের মতো। এখানে 1 চিমটি আস্ত জিরা, 1 চিমটি পাঁচফোড়ন দিয়েছি। বাসায় মেথি থাকলে অ্যাড করতে পারেন। তেজপাতা দিয়েছি একটি ছিঁড়ে। যখন একটু ফ্লেভার আসবে, ভাজা হবে, তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপের মতো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে দিয়ে দেব। দিয়ে এখন খুব ভালো করে ভেজে নেব। এখানে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিব। মাঝখান থেকে কেটে দিয়ে দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে, সেটা চলে আসবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কীভাবে লাল করে ভেজে নিয়েছি। এখানে কিছু মশলা দিয়েছি, মশলাটা আগে থেকে ভিজিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ করে 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে বাটা মশলার মতো ফ্লেভার আসবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। 4-5টা কাঁচামরিচ আবারও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে খুবই মজা হবে তরকারিটা। মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, এখানে 2 কাপের মতো। আমি মাছটা ভুনা করব, সাথে আলু দিব। কিভাবে রান্না করছি আপনারা একটু খেয়াল করেন, দেখবেন রান্নাটা এত বেশি মজা আর এত বেশি খেতে ভালো লাগবে। যাই হোক, এখন তো খুব ভালো করে রান্নাটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আগে থেকে আমি আলু কি করেছি, ভেজে নিয়েছি। আলুটা সবসময় চেষ্টা করবেন একটু তেলের মধ্যে ভেজে রাখার জন্য। ভেজে রান্না করলে এই তরকারিটা এত বেশি মজা হয়, আর বাচ্চারা কিন্তু প্রচুর পছন্দ করে এইভাবে তরকারিটা রান্না করলে। এই তো আলুটা এখন দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে একদম মাখা মাখা করে ঝোলটা রাখবো। ঝোলটা কিন্তু একদম শুকানো যাবে না। ধনেপাতা কুচি অথবা ভাজা জিরার গুঁড়া দিলে এই তরকারির ফ্লেভার মনে হবে যে মাংস তরকারি থেকেও মনে হবে যে আমি এত মজার একটা তরকারি দিয়ে ভাত খাচ্ছি। যাই হোক, অনেক বেশি মজা হয়েছিল। চাইলে ট্রাই করতে পারেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমি তো গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ।